গুড ইভিনিং স্টুডেন্টস, সবাইকে তোমাদের চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। আজকে আমি সত্য সারণী করবার সময় যে সত্যপেক্ষক বচনগুলোর সিম্বলাইজেশন পড়া আগের দিন ক্লাস থেকে স্টার্ট করেছি, সেই সিম্বলাইজেশনের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, যেটা আছে সিম্বলিক লজিক বইয়ের 18 নম্বর পাতার শেষের থেকে 19 নম্বর পাতায়। সত্যাপেক্ষক বচনগুলোকে সিম্বলাইজ কিভাবে করতে হয় সেগুলোকে বোঝবার জন্য আমার এই ক্লাসগুলো দেব। এখানে একটা এক্সারসাইজ আছে সিম্বলিক লজিক গ্রন্থের। সেই গ্রন্থের এক্সারসাইজ হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর এক্সারসাইজ যেটা আছে, সেই 3 নম্বর এক্সারসাইজ 18-19 নম্বর পাতাতে আছে। দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা অনুযায়ী 3 নম্বর যেটা আছে এখানে বলছে সিম্বলাইজিং আর অ্যামহার্স্ট উইন্স দ্য ফার্স্ট গেম। এটাকে কি ধরবো? এ অ্যাজ এ। কোলগেট উইন্স দ্য ফার্স্ট গেম অ্যাজ সি। কোলগেটের জন্য সি, আর আমহার্স্টের জন্য এ। আর ডটমাথ উইন্স ইটস ফার্স্ট গেম, এটাকে ডি। তাহলে এ সি ডি এই তিনটে সিম্বলাইজেশন ধরে আমাকে নিচের গুলোকে সিম্বলাইজ করতে হবে। নিচে যেগুলো আছে এগুলোকে সিম্বলাইজ করতে হবে। নিচে আছে টোটাল 15টা। এগুলোকে সিম্বলাইজ করতে একটু সময় লাগতে পারে। তোমরা এগুলো সিম্বলাইজেশন দেখবে, আর এই সিম্বলাইজেশন করে আমি তো করবো, তোমরা এর আগে তোমরা নিজেরা এই যে এখানে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে তোমরা যদি তোমাদের কাছে বই থাকে, তোমরা বই থেকে নিজেরাই করবার চেষ্টা করো। আর এটা করতে গেলে তোমরা আমার যদি আগের ভিডিওটা দেখো, সেখানে এর বেসিক পার্ট কিছুটা করা আছে, সেগুলো দেখলে আরো সুবিধা হবে। আর যদি তোমাদের কিছু জানা থাকে তোমরা এগুলো প্র্যাকটিস করো, করে তোমরা আমার ভিডিওটায় কোথায় কোথায় ভুল হচ্ছে ঠিক হচ্ছে কারেকশনের জন্য মিলিয়েও দিতে পারো। ঠিক আছে? আর যারা একদম জানো না তারা পুরো ভিডিওটা ধীরে ধীরে দেখো, তোমরা সিম্বলাইজেশন শিখে যাবে। কারণ সবার জন্যই ভিডিওটা কার্যকর। যে জানে সে প্র্যাকটিস করবার জন্য ভিডিওর কোন কোন জায়গা অসুবিধা সেগুলো দেখে। ঠিক আছে? আমি একটু আগেই বলছিলাম আরমস্টের জন্য ইয়ে ধরেছি, কোলগেটের জন্য সি, আর ডার্টমাউথের জন্য টি ধরেছি। এবার এগুলোকে ওই ধরে সিম্বলাইজেশন গুলো স্টার্ট করি। 1 নম্বরে কোশ্চেন বলেছে বোথ আমহার্স্ট অ্যান্ড কোলগেট। এই অ্যান্ড সিম্বল কানেক্টর গুলোকে বোঝো, যোজক গুলোকে বোঝো। অ্যান্ড কোলগেট উইন দেয়ার ফার্স্ট গেম ওনলি ইফ। যদি আমরা জানি ইফ দেন এর, ইফ দেন থাকলে আমরা জানি সেটা হয় ইমপ্লাইজ। কিন্তু অনলি ইফ থাকলে, যদি অনলি ইফ থাকে, তাহলে ইফ যদি মাঝখানেও থাকে, অনলি ইফের ক্ষেত্রে ইফ যদি মাঝখানেও থাকে, তাহলেও কিন্তু পরের অংশটা পরেই থাকবে, আগের অংশটা আগেই থাকবে, আর হর্সু ব্যবহার হবে। পরেরটা পরেই থাকবে, আগেরটা আগে। সাধারণত শুধু ইফ যদি পরে থাকে সেটাকে আগে করতে হয়, আর অনলি ইফ থাকলে যদি মিডিলে থাকে তার ক্ষেত্রে ইফের পরের অংশটা পরেই হবে, আগে হবে না। জেনারেলি ইফের পরে, এখানে যেমন ইফ এর পরের অংশ অর্থাৎ এই অংশটা যদি শুধু ইফ থাকতো, এখানে শুধু ইফ থাকতো, তাহলে এই পরের অংশটা ঘুরে আগে হতো আর আগের অংশটা ঘুরে পরে হতো। কিন্তু এখানে কিন্তু তেমন হবে না। কেন হবে না? কারণ এখানে অনলি কথাটা অ্যাডেড আছে। অনলি যদি অনলি ইফ হয় তাহলে শুধু পরের অংশটা ব্যবহার হবে, মানে আগে পরে যেমন পর আছে তেমনই থাকবে, উল্টাবে না। ইফ যদি থাকে মিডিলে তখন উল্টে যায়। ঠিক আছে? তাহলে যেমন পর আছে তেমন হবে। সে অনুযায়ী অ্যান্ড প্রথমে আছে, আর অনলি ইফটা হচ্ছে মেন ক্যারেক্টার। তাহলে বোথ আমহার্স্ট অ্যান্ড কোলগেট, আমহার্স্টের জন্য আমি ধরেছি এ, আর কোলগেটের জন্য সি। তাহলে এরা দুজন একসাথে যদি যেতে, তাহলে হর্সু। ডার্টমাউথ ডাজ নট, এখানে আবার নট কথাটা ব্যবহার হয়েছে। নট কথাটা ব্যবহারের জন্য এমনি ডার্টমাউথ উইন্স এর জন্য যদি ডি ধরি, তাহলে নট উইনের জন্য কার্ড ডি। তাহলে প্রথমটা সিম্বলাইজেশন হয়ে গেল। এবার চলে আসি দ্বিতীয়টা সিম্বলাইজেশন। আমহার্স্ট উইন্স ইটস ফার্স্ট গেম ইফ। এইখান থেকে ইফ আছে, আবার আছে আইদার যদি থাকে তার সঙ্গে একটা অর থাকবে, আইদার অর। তাহলে এই ইফের পরে এই অংশটা পুরোটা ইফের পরের অংশ ব্যবহার করেছে, আর এই আগেরটা হচ্ছে ইফের আগের অংশ। আমরা একটু আগেই বলছিলাম ইফের পরের অংশটা আগে আসবে। যদি এটা অনলি থাকতো তাহলে পরে ছিল, পরেই থাকতো।
কিন্তু এখানে যেহেতু অনলি ব্যবহার হয়নি, শুধু ইফ আছে, তাহলে ইফ এর পরের অংশটা আগে আসবে, অর্থাৎ কোলগেট আর ডরম্যাটের কথা যেটা বলেছে সেটা আগে আসবে। আইদার অর আছে, তার মানে কোলগেটের জন্য সি আর ডরম্যাটের জন্য ডি, আর আইদার অর থাকার জন্য ভেল। তাহলে সি ভেল ডি এটা আগে এলো কেন? কারণ ইফ আছে, ইফের পরের অংশটা আগে হয়, তারপরে দেন হয়। এখানে দেন নেই, মানে মানে এখানে লাইনটা সাজানো হবে, ইফ আইদার কোলগেট উইন্স ইটস ফার্স্ট গেম অর ডার্টমাউথ উইন্স ইটস ফার্স্ট গেম, দেন আমহার্স্ট উইন্স ইটস ফার্স্ট গেম। অর্থাৎ ইফ যদি মাঝখানে থাকে তার মানে জানবে প্রথম অংশটা আসলে দেন আকারে পড়ে আছে। ঠিক বাংলাতে যদি বলি খেলা হবে যদি বৃষ্টি হয়, তার মানে লাইনটার মানে দাঁড়ালো যদি বৃষ্টি হয় তাহলে খেলা হবে। ঠিক একই রকম ভাবে এই বাক্যটাও সেই রকম ভাবে বুঝিয়েছে। তাহলে সি ভেল ডিটা পরের অংশটা আগে আসবে। এবার ইফ হচ্ছে মেন কানেক্টর, তাই জন্য ইমপ্লাইজ, আর এ আমহার্স্ট উইন্স ইটস ফার্স্ট গেম, তার মানে এ আমহার্স্ট উইন্স এর জন্য এ দেওয়া হয়েছে। তাহলে সি ভেল ডি ইমপ্লাইজ এ। এরপরে if Amherst if আছে, if Amherst wins its first game, then if এর পরে then এখানে একটা কমা আছে, মাথায় রাখবে, then both Colgate and Dartmouth win their first game। এখানে both বলেছে, both and আছে মানে এই দুটো মিলিয়ে, অর্থাৎ if প্রথমেই আছে তার মানে এ দিয়ে শুরু হবে, Amherst then মানে implies, এবার বোথ বলেছে সি অ্যান্ড ডি। পরেরটা একই রকম ভাবে ইফ আমহার্স্ট উইন্স দেয়ার ফার্স্ট গেম, দেন বলে এখানে অর বলেছে, আইদার অর। ঠিক আগেরটা যেমন ছিল ইফ আমহার্স্টের এ দিয়ে স্টার্ট হবে, ইফ দেনের জন্য এ ইমপ্লাইজ পর্যন্ত গেল, আর এইখানে আইদার অর থাকার জন্য সি আর কোলগেট অ্যান্ড ডার্টমাউথের জন্য সি ভেল ডি হবে, আইদার অর থাকার জন্য। এরপরে 5 নম্বর একই রকম ভাবে ইফ দিয়ে স্টার্ট হচ্ছে, ইফ আমহার্স্ট এখানে ডাজ নট বলেছে, ডাজ নট উইন দেয়ার গেম, তাহলে ইফ দিয়ে শুরু হচ্ছে মানে, আর এখানে কমা মানে এটা হচ্ছে মেন কানেক্টরকে বোঝাচ্ছে। দেন ইট ডাজ নট দ্য কেস দ্যাট, এই ডাজ নট কেস দ্যাট এটাও একটা কানেক্টর, মানে কার্ল হিসেবে ব্যবহৃত। আবার বলেছে আইদার, তার মানে অর, তাহলে অনেকগুলো কানেক্টর আছে। প্রথমে যেহেতু এটা ইফটা আর এরপরে এই দেনটা, ইফ দেনটা মেন কানেক্টর, তার মানে এখানে প্রথম আর্মস আর নট মানে কার্ল এ, আমহার্স্ট ডাজ নট মানে কার্লে, আমহার্স্ট জিততে পারেনি, পারলে তো ধরেছিলাম, পারেনি মানে কার্লে। এবার ইফ এর দেন মানে ইমপ্লাইজ। এইবার বলেছে দেনের পরে ইট ইজ নট দ্য কেস দ্যাট, ইট ইজ নট দ্য কেসটার জন্য কার্ল জন্য। এরপরে বলেছে আইদার কোলগেট অর ডরম্যাট উইন্স দেয়ার ফার্স্ট, তাহলে কোলগেটের জন্য সি আর আইদার অর বলেছে ভেল ডি। এটা সিম্বলাইজেশন 6 নম্বর। এখানে ইফ দিয়ে শুরু হচ্ছে, ইট ইজ নট দ্য কেস দ্যাট, ইফও আছে, ইট ইজ নট দ্য কেস দ্যাট আছে, মানে প্রথমেই কার্ল হবে, ইট ইজ নট দ্য কেস, আর ইফ দেনের জন্য ইমপ্লাইজ হবে, সেটা তো ইমপ্লাইজ মাঝখানে হবে। বোথ আবার বলেছে বোথ অ্যান্ড, বোথ মানে এ আমহার্স্ট আর কোলগেট এই দুটো বোথ, আর এতে বলছে ইট ইজ নট দ্য কেস মানে কার্ল, বোথ আর কার্ল, এ আর সি কার্ল দেয়ার ফার্স্ট গেম। এরপরে আসছে দেন, এই ইফ প্রথমে শুরু হয়েছিল, আর এই দেন মানে এরপরে হবে ইমপ্লাইজ। বোথ কোলগেট অ্যান্ড ডার্টমাউথ উইন দেয়ার ফার্স্ট গেম, এই বোথ বলেছে, বোথ মানে দুজনে, অ্যান্ড বলেছে, তার মানে দুজনে কে সি অ্যান্ড, ক্লিয়ার। এরপরে 7 নম্বর ইফ আমহার্স্ট উইন্স দেয়ার ফার্স্ট গেম দেন, ইফ এর পরে দেন। এইবার বলেছে নট বোথ আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি, নট বোথে বলেছি বোথ মানে দুজনে, আর নট বোথ মানে বোথের আগে কার্ল বসে, মানে ডট এই যে অ্যান্ড এর পুরোটা ব্র্যাকেটের মধ্যে হবে, তার আগে কার্ল বসে, আগের দিনে ক্লাসে বলেছিলাম। তো শুরু করি এখানে, তার মানে ইফ আমহার্স্ট মানে এ উইন দেয়ার ফার্স্ট গেম, দেন মানে এই জায়গাটা ইমপ্লাইজ
এবার নট বোথ, কার্ল আর বোথ মানে কার কার বলেছে, কোলগেট অ্যান্ড ডার্টমুড, কোলগেট অ্যান্ড ডার্টমুড দেয়ার ফার্স্ট ওয়ান, কোলগেট অ্যান্ড ডার্টমুড, সি ডট ডি। এরপরে 8 নম্বর, একই রকম ভাবে ইফ অলমোস্ট ডাজ নট বলেছে উইন দেয়ার ফার্স্ট গেম, দেন ইফ আর দেন মানে ইমপ্লাইজ, আর এখানে নট মানে কার্ল, তাহলে কার্ল এ ইমপ্লাইজ বোথ, বোথ মানে দুজনেই কে কে, কোলগেট অ্যান্ড ডার্টমুড, ডাজ নট বলেছে, বোথ নট, মাথায় রাখো এইখানে আছে বোথ আর এইখানে আছে নট, বোথ নট মানে বোঝায় দুটোই কার্ল হবে এবং ডট হবে, তাহলে কার্ল সি ডট কার্ল ডি। ওকে, এরপরের কোশ্চেন পরের কোশ্চেন হচ্ছে আইদার আই মাস্ট উইন দেয়ার ফার্স্ট গেম অ্যান্ড, আইদার আছে মানে এর সঙ্গে অর আছে, এই আইদার অর, আর আইদার অরের মাঝখানে হচ্ছে প্রথম অংশ, অরের পরে এটা দ্বিতীয় অংশ, তাহলে প্রথম অংশের মাঝখানে আছে অ্যান্ডও আছে, কি কি আছে, আই মাস্ট উইন আর কোলগেট ডাজ নট উইন, তাহলে আই মাস্ট উইনের জন্য এ, কোলগেট ডাজ নট উইনের জন্য অ্যান্ড এর জন্য ডট, আর ডাজ নট উইনের জন্য কার্ল সি। এইটা পুরোটা ফার্স্ট অংশ আইদার অরের, আইদারের অংশ হলো। এবার অরের পরে কি আছে, মানে ভেল, আইদার অর, ভেল পরে কি আছে, ইফ আছে আবার, ইফ কোলগেট উইন্স ইটস ফার্স্ট গেম, কোলগেট উইন্স মানে সি, দেন মানে ইমপ্লাইজ, ইফ দেন ইমপ্লাইজ ডারমাট ডাজ নট, আবার ডাজ নট বলেছে, ডারমত ডি কার্ল ডি হলো, ডাজ নট এই নট বলেছে তার জন্য কার্ল ডি হয়ে গেল। এরপরে 10 নম্বর, if Amherst wins its first game, then Colgate does not win its first game, তাহলে if then প্রথম Colgate does not বলেছে, তার এরপরে আসছে সেমিকোলন, তারপরে আসছে বাট, সেমিকোলন মানে ফার্স্ট অংশ, বাট হচ্ছে মেন কানেক্টর এখানে, তাহলে if then অনুযায়ী এ Amherst, দেন Colgate নট বলেছে, কার্ল সি হয়ে গেল। এবার মেন কানেক্টর এখানে বাট বলেছে, তাই জন্য ডট ব্র্যাকেট শুরু, আবার বলেছে ইফ কোলগেট ডাজ নট বলেছে, কোলগেটে নট বলেছে, ইফ এ নট বলেছে, তার মানে কার্ল সি নট উইন দেয়ার ফার্স্ট গেম, দেন ইমপ্লাইজ ডারমাট উইন দেয়ার ফার্স্ট গেম, ডারমাট হয়ে গেল। এটা সিম্বলাইজেশন এইরকম। এরপরে 11 নম্বর, if Amherst wins its first game, then এর পরে আবার বলেছে if Colgate does not win its first game, আবার নট বলেছে এখানে, then Dartmouth wins its first game। ওকে, প্রথম if এর জন্য এ, if এর পরে then, এই then এর পরে আবার if, এই ifটা যেটা দিচ্ছে তার মানে তার সঙ্গে then থাকবে, তাহলে এই if thenটা একসাথে, এই জন্য ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার কোলগেটে কার্ল নট বলেছে তার জন্য কার্ল সি বললাম, তারপরে হচ্ছে দেন ডার্টমাউথ, তার জন্য ডি, এটা হয়ে গেল 11। 12 আইদার আমহার্স্ট অ্যান্ড কোলগেট উইন দেয়ার ফার্স্ট গেম, আইদারের সঙ্গে মনে রাখবে এটা, তাহলে মেন কানেক্টরে চলে গেল, ইজ নট, তারপরে বলেছে ইট ইজ নট দ্য কেস দ্যাট, আবার বলেছে ইফ Colgate wins its first game, then Dartmouth win their game, তাহলে কানেক্টর গুলো মেন রাখবে আইদার অর মেন কানেক্টর, কারণ এখানে কমা আছে, এটা হচ্ছে মেন কানেক্টর, তাহলে মেন কানেক্টর যেহেতু, আর এখানে ডট আছে প্রথম অংশে, এ ডট কোলগেট উইন বলেছে সি ধরেছে, এ ডট সি হলো। এবার অরে যে আইদার অরের ভেল হলো, ইট ইজ নট দ্য কেস মানে কার্ল হলো, ইফ মানে এবার ইমপ্লাইজ হবে, ইফ কি আছে, কোলগেট দিয়ে আছে, কোলগেট ইমপ্লাইজ ডার্টমাউথ, ক্লিয়ার। এরপরে 13 নম্বর, Amherst wins its first game only if, only if আছে, আবার বলেছে আইদার অর, আবার নট বলেছে, ঠিক আছে, এই কটা মাথায় রাখবে। Amherst wins their first game, Amherst win first game only if মানে ইমপ্লাইজ, এরপরে হচ্ছে আইদার অর, আইদার অর মানে একসাথে থাকবে, তার মানে আইদারে কোলগেট, অরে আছে ভেল, ডার্টমাউথ,
নট বলেছে, মানে কার্লটি হয়ে গেল। তাহলে এটা মাথায় রাখবে, ইংরেজি টার্ম বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, এটা সমস্যার কিছু নয়। আর ইংরেজির প্রবাহ মানে করতে পারাটা খুব জরুরি, অনেক সময় হয় না, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। মাথায় রাখবে কানেক্টর কি আছে, সেগুলো কিভাবে ব্যবহার আছে। তুমি যদি সেইভাবে বুঝতে পারো, তুমি সিম্বলাইজ করতে পারো। কানেক্টরকে বুঝতে হবে, আর কিছু নয়। অত ইংরেজি জানা আমার পক্ষেও খুব সমস্যা। এবার তোমরা হয়তো পেরে যেতে পারো, তো ইংরেজি পেরে গেলে তো খুবই ভালো, ইজি হয়ে যাবে। আর যদি নাও পারো, জেনে রাখবে ইজিলি কানেক্টরগুলো কোথায় কি আছে, কেমন ভাবে আছে, সেটা বুঝতে পারলেই হবে। তো 13 নম্বর হলো, এবার 14 নম্বরে আছে। If Amherst wins its first game, only if Colgate wins its first game, then তাহলে প্রথম একবার ইফ আছে, দ্বিতীয় একবার ইফ আছে, তারপরে দেন। তাহলে এই যে অনলি ইফ মানে দেনের আগে এখানে একটা কমা আছে, মাথায় রাখবে এই কমাটা মেনশন করছে এই প্রথম অংশটা একটা অংশ, আর দ্বিতীয় অংশটা আর একটা অংশ। এই ইফটা এই দেনকে কানেক্ট করছে, ওকে। আর এই ইফটার আগে এইটা আছে, তো সুতরাং এ ইমপ্লাইজ কোলগেট উইনের জন্য সি, এই পুরোটা হলো। এইবার এই ফার্স্ট ইফের এই দেনটার কানেক্টরটা ব্যবহার হবে। ডট নট ডাজ নট বলেছে, তার মানে কার্ড। এরপরে লাস্ট, ইফ Amherst and Colgate both not বলেছে। বোথ নট আর নট বোথের মধ্যে তফাৎ আগেও বলেছি, বোথ নট হলে দুটোই কার্ল হবে এবং ডট মাঝখানে হবে। আর নট বোথ মানে নট আগে হবে, তারপরে বোথ মানে একসাথে হবে। তারপরে আসছে দেন। তাহলে এই ইফ আর এই দেন, ইফ দেনটা হচ্ছে মেন কানেক্টর, আর এখানে অ্যান্ড নট বোথ, বোথ নটটা হচ্ছে মেন ফাংশন। তাহলে কার্ল এ ডট কার্ল সি। কোলগেট আর আমহার্স্টের জন্য এ আর সি আছে, আর বোথ নট দুজনেই নয়, এও নয় এবং সিও নয়, হলো। তারপরে আসছে দেন, ইফ দেন দেন। আমহার্স্ট অ্যান্ড আছে, আমহার্স্টের জন্য এ, আবার কোলগেট ডু নট, নট বোথ এখানে, এখানে আবার নট বোথ, নট বোথ মানে আগে কার্ড হবে নট, আর বোথ মানে দুজনে এ অ্যান্ড সি। প্রথমে ছিল, দেখো এটা বোথ নট আর নট বোথ বুঝতে সুবিধা হবে। প্রথমে ছিল নট বোথ থাকার জন্য দুটোর সঙ্গে কার্ড হয়ে ডট হলো, আর বোথ নট হওয়ার জন্য বোথ একসাথে হলো, তার আগে হলো কার্ড। ঠিক আছে, এইগুলো আজকে মোটামুটি সিম্বলাইজেশন। এই সিম্বলাইজেশন গুলো ব্যবহার করবে, করে তোমরা সিম্বলাইজেশন আরো অন্যান্য যেখানে এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করে, বুঝবে না বুঝবে কমেন্ট বক্সে লিখবে। আর এই যে সিম্বলাইজেশন গুলো হলো, এগুলোকে সত্য সারণীর সঙ্গে ব্যবহার করে সত্যগুলো যাচাই করতে পারো। তাহলে এইভাবে তোমরা তোমাদের পড়াশোনা এগোতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাস। ধন্যবাদ।